আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগের একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আসলে ভিডিওটা শেয়ার করতে চাইছিলাম না, তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ হলো নিজের কাজের পাশাপাশি অন্যের কাজ করার অভিজ্ঞতার প্রয়োজন আছে। যারা আমার চ্যানেলের ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই অবগত আছেন যে আমি ছোট্ট একটা জব করি, পাশাপাশি আমার বাসার যে ছোট্ট খামার সেটার কাজ করি এবং আমার বাড়ির যে কাজগুলা সেগুলা করে থাকি। কিন্তু আজকে আমার এক ছোট ভাইয়ের দিনমজুরের কাজের সাথে আমি কাজে ইনভলভ হলাম। কারণ আজকের দিনে আমি সারাদিন কাজ করব, সারাদিন না অর্থাৎ হাফ বেলা বা হাফ বেলার থেকে একটু বেশি প্রয়োজনীয় সময় মতো কাজ করব, আমাকে 600 টাকা দেবে। তো আসলে এই কাজটা করার মেন উদ্দেশ্য টাকা না, এটা হলো এক ধরনের অভিজ্ঞতা অর্জন করা। যদিও আগে পরে এরকম কাজ আমি করি নাই পার্থিপক্ষে, আর বললামই যে এই ভিডিওটা বেশ কিছুদিন আগের, যার কারণে এই কাজের অভিজ্ঞতা ওইরকম আমার নাই। তারপরেও কাজটা করতেছি, দেখতেছি কত পরিশ্রম করলে আসলে সারা দিনের হাজিরা পূরণ হয়। মোটামুটি আমরা 6টা বা তার আগে পরে হবে খেতে আসছিলাম এবং একটার মধ্যেই কাজ শেষ। তো কাজ করা অবস্থায় আমি ভিডিও করি নাই, যেহেতু মানে ছোট ভাইয়ের কাজটা করতে হবে মনোযোগ দিয়ে। তো মোটামুটি আমরা আমাদের হাজিরাটা শেষ করেছি। এখন আমরা হাত মুখ ধুয়ে বাসার দিকে রওনা। এদিকে আমি হাত মুখ ধোয়া শেষ করে দেখি এখনো মুরব্বীরা পালা তুলতেছে, অর্থাৎ জমিতে যে আমরা সরিষাগুলো উঠাইতেছি এটাকে আঞ্চলিক ভাষায় পালা বলে, তো পালা উঠাইতেছে। তো এর মধ্যে দেখলাম যে মিজানও চলে আসছে। পরে আমরা বিদায় নিয়ে এখান থেকে রওনা হই বাসার উদ্দেশ্যে। তো আমরা বাসায় আসার পথে দেখি যে শিমুল গাছের অনেক শিমুল ফুল ফুটে রয়েছে এবং নিচ দিয়েও অনেক ফুল পড়ে রয়েছে। আসলে দেখতে খুবই সুন্দর লাগতেছিল, যদিও ক্যামেরায় ওইভাবে দেখা যাচ্ছে না, কিন্তু তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আসলে মেন উদ্দেশ্য আমার ছিল যে একজন মানুষ দিন হাজিরা হিসাবে যে কাজ করে, কতটা পরিশ্রম করে একদিনের হাজিরা নেয়, সেটা আসলে বাস্তব মাঠে কাজ না করলে বোঝার কোনো উপায় নাই। তো আমি এটা বোঝার জন্যই মূলত ওনাদের সাথে কাজে গিয়েছিলাম এবং বাস্তবিক একটা অভিজ্ঞতা নিয়ে আসলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার ছোট্ট খামারটার জন্য দোয়া করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।